দর্শক, দেশে যখন ভয়াবহ লোডশেডিং, দেশে যখন গ্যাস নেই, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে, অন্তত পোশাক কারখানার কথা যদি বলি তাহলে 300 কারখানার বেশি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এটা পোশাক কারখানার মালিক সমিতির তথ্য। সেই ক্ষেত্রে রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর প্রধান ভাবনার জায়গা হওয়ার কথা গ্যাস এবং বিদ্যুৎ। এই তো কারণ এই দুই জায়গায় জনভোগান্তি বাড়ছে এবং জনগণের অবস্থা একেবারে খুবই বাজে অবস্থায় চলে গেছে। রাজনীতিবিদদের সেই ভাবনা যখন হওয়া উচিত এবং সরকারের বিরোধী পক্ষ যারা রয়েছেন তাদের যখন সেই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত, তখন আমরা দেখছি যে আমাদের সেই বর্তমান বিরোধী দলে যারা রয়েছেন, জামাত, এনসিপি জোট, মানে 11 দলীয় জোট, তারা এই সাবজেক্টগুলো তাদের চোখেই বাজছে না। তাদের কাছে আন্দোলনের বিষয় হচ্ছে গণভোট বাস্তবায়ন। আরে ভাই, দেশে মানুষ যদি অন্ধকারে থাকে, দেশের কারখানার যদি উৎপাদন বন্ধ হয়ে যায়, দেশের মানুষের পেটে যদি ভাত না পড়ে, তাহলে আপনি গণভোট দিয়ে তাদেরকে ক্ষুধা নিবারণ করবেন? মানে এ কোন ধরনের রাজনীতি? চলুন একটু এই কোন ধরনের রাজনীতি এবং তারা কি কি কর্মসূচি নিয়ে সামনে এগোচ্ছে এবং তারা কি বলছে একটু বুঝে দেখার চেষ্টা করি, যখন জনগণের ভাবনা একেবারে তাদের মাথাতেই ঢুকছে না কিংবা আসছে না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, দেশের কোনো সরকার যখন কোনো কাজ করে না কিংবা করতে পারে না কিংবা ব্যর্থ হয় কিংবা তাদের অনাগ্রহ দেখা দেয় কিংবা জনগণের মানে প্রকৃত কল্যাণের চিন্তা তাদের মাথায় কাজ করে না, তখন গণতান্ত্রিক দেশে তখন বিরোধী দল একটা ছায়া মানে সরকার হিসেবে সরকারকে প্রতি মুহূর্তে চাপে রাখে, সরকারকে নানাভাবে চাপে রাখাই তাদের কাজ। কারণ জনগণের কথা বলা তাদের কাজ। সরকার যেন জনগণ থেকে বিচ্যুত না হয় সেই ব্যাপারটা দেখা তাদের কর্তব্য। কিন্তু আমাদের বিরোধী দল এবং যারা প্রতি মুহূর্তে নীতির কথা বলেন, নীতির রাজনীতি করেন, তারা কি সেটা করছেন কিংবা করতে পারছেন? তাদের কর্মকাণ্ড এবং তাদের আন্দোলনের এজেন্ডা দেখে তা মনে হচ্ছে না। যখন আমরা অন্ধকারে থাকছি, লোডশেডিং, গ্রামে 18-20 ঘন্টা লোডশেডিং, ঢাকাতে 5 ঘন্টা 6 ঘন্টা লোডশেডিং, ঠিক তখন তাদের আন্দোলনের মূল এজেন্ডা হচ্ছে গণভোট বাস্তবায়ন, সাংবিধানিক পরিষদ গঠন। এগুলো হচ্ছে তাদের মূল এজেন্ডা। এগুলো ধুয়ে কি সাধারণ মানুষ খাবে? মানে বিরোধী দল যারা রাজনীতি করছে তারা তাদের রাজনীতির মূল ইস্যু যদি হয় নিজের দলের স্বার্থ, নিজের রাজনীতি কিভাবে মানে লাভজনক জায়গায় যাবে, সেই ভাবনাই যদি তাদের একমাত্র ভাবনা হয়, তাহলে জনগণের সাপোর্ট তারা কিভাবে পাবে? কি বলছে গণমাধ্যম দেখুন। আমার দেশের এই শিরোনামটা, গণভোটের রায় বাস্তবায়ন না হলে কি করবে 11 দল, জানালেন নাহিদ। গণভোটের রায় এবং গণভোটের রায় বাস্তবায়ন তাদের 1 নম্বর এজেন্ডা। সেই এজেন্ডা নিয়ে তারা 5 তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ করবে। তার আগে 30 তারিখে তারা বিভিন্ন ইস্যুতে সংসদ অভিমুখে যাত্রা করবে। এরকম বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে। কি বলছেন নাহিদ? সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে 11 দল কি করবে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, তাদের কর্মসূচি চলমান রয়েছে। আগামী 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচি পালন করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এমনকি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় মহাসমাবেশ হবে। মানে তাদের মূল এজেন্ডা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করা। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। দেশে এই মুহূর্তে গ্যাস এবং বিদ্যুতের সংকট চলছে। এমনকি মন্ত্রী এমপিরা যখন কথা বলছেন তখনও বিদ্যুৎ চলে যাচ্ছে। অবশ্য তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন দেশে এই মুহূর্তে কোনো সংকট নেই। এটা বলছেন, এটা বলতে হয় তাই বলছেন, কিন্তু 5 তারিখে যে লং মার্চ করছেন
কিংবা মহাসমাবেশের হুমকি দিচ্ছেন, কিংবা প্রতি মুহূর্তে সভা সমাবেশে সরকারকে যে হুমকি দিচ্ছেন, তার প্রধান এজেন্ডা হচ্ছে গণভোট বাস্তবায়ন করা, সাংবিধানিক পরিষদ গঠন করা, মানে সংবিধান মানে ইয়ে করা যাবে না, সংশোধন করা যাবে না, সংবিধান আবার ফেলে দিয়ে নতুন সংবিধান। ওই যে মেটিকুলাস ডক্টর আলী রিয়াজের মিটিংকালে যে সকল কথাবার্তা তারা বাইরে বলতেন, সেই সব কথাবার্তার মধ্যেই তারা এখনও রয়েছেন। ভাই, দেশে বিদ্যুৎ না থাকলে, দেশ যদি অন্ধকারে থাকে, মানুষ যদি অন্ধকারে থাকে, কারখানায় যদি উৎপাদন বন্ধ হয়ে যায় গ্যাসের অভাবে, তাহলে আপনার গণভোট ধুয়ে কি আমি পানি খাবো? আপনার সাংবিধানিক পরিষদ দিয়ে আমরা কি পানি খাবো? আপনারা আছেন আপনাদের নিজেদের ধান্দায়, আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিলের ধান্দায়, কিন্তু জনগণ অন্ধকারে মরছে। জনগণ গ্যাসের অভাবে, ব্যবসায়ীরা তাদের ত্রাহি অবস্থা। বলা হচ্ছে গার্মেন্টস কারখানায় 50% উৎপাদন কমে গেছে। বায়াররা বাংলাদেশের উপরে হতাশ হয়ে অন্য দেশে বিকল্প জায়গা তারা খুঁজছে, বিকল্প হাব তৈরি করার চেষ্টা করছে। ঠিক তখন আপনার আন্দোলনের প্রধান এজেন্ডা হচ্ছে গণভোট বাস্তবায়ন, যেটা জীবনেও বাস্তবায়ন হবে না। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, বিএনপি জনগণের ভোটে 2/3 আসনেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে। সুতরাং তারা যেটা মানবে না সেটা হবে না। এবং বিএনপি তো স্পষ্ট বলে দিয়েছে যে আমরা অনেক বিষয়ে হ্যাঁ হু করে গিয়েছি ডক্টর ইউনূসের আমলে, শুধুমাত্র ভোটটা যেন তারা দেয় এই জন্য। কারণ তারা ভোটই দিতে চাচ্ছিল না, এবং তারা ভোট দিতে চাচ্ছিল না এর পেছনে কারা কার্যকর ছিল, কাদের স্বার্থ নিহিত ছিল, সেগুলো কিন্তু বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে বোঝে। সুতরাং আমার মনে হয় যে এখনও সময় আছে, মানুষের জন্য রাজনীতি করতে হবে। আপনি যদি লং মার্চ করেন, লং মার্চ যদি করতেই হয়, তাহলে লং মার্চটা হতে হবে বিদ্যুতের দাবিতে, লং মার্চটা হতে হবে গ্যাসের দাবিতে, লং মার্চটা হতে হবে সরকারের অন্য ব্যর্থতার জায়গায়। গণভোট, সাংবিধানিক পরিষদ, এগুলো যেগুলো আলটিমেটলি বাতিল হয়ে গেছে, যেগুলো আর কখনোই বাস্তবায়িত হবে না, অন্তত এই 5 বছর তো নাই। আপনারা যদি কোনো কালে ক্ষমতায় আসেন তখন হয়তো বাস্তবায়িত হবে, কিন্তু এখন তো হবেই না। এটা জেনেও এটাকে জিইয়ে রাখার যে চেষ্টা, সেই চেষ্টা যখন ব্যর্থ, এবং সেই চেষ্টায় যখন জনগণের সমর্থন নেই, আপনারা বুঝতে পারছেন জনগণের সমর্থন নেই। যদি আমি এভাবে বলি যে মানে 50% ভোট তো বিএনপি পেয়েছে, তাই না? আপনারা মানে আওয়ামী লীগ না থাকা অবস্থায় আপনারা 30-35% ভোট পেয়েছেন। 30-35% ভোট পেলে আরও 15%, এই 50%-এর সঙ্গে আরও 15% যোগ করেন, 65% মানুষ তো আপনাদের বিপক্ষে, তাই না? তো 65% মানুষ যেটা চায় না, সেটা আপনি চাইলে বাস্তবায়ন হবে কেন? সেটা কি গণতন্ত্র? সেটা তো গণতন্ত্র না। 65% মানুষই, আপনি ধরে নেন বাংলাদেশে একটাও আওয়ামী লীগ নেই, তবুও তো 65% মানুষ আপনার বিপক্ষে। তো 65% মানুষ যদি মনে করে যে গণভোটের বাস্তবায়নের প্রয়োজন নেই, কিংবা গণভোট যেটা হয়েছে সেটা সংবিধান বিরোধী, বর্তমান সংবিধান মানতে হলে গণভোটের সেই আদেশ বাস্তবায়নের কোনো জায়গাই নেই, সাংবিধানিক পরিষদ গঠন, এই প্রক্রিয়া যেটা ডক্টর আলী রিয়াজ ওই আমেরিকা থেকে উড়ে এসে বাংলাদেশের সংবিধান নিয়ে কাটাছেঁড়া করার মেটিকুলাস ডিজাইন করেছিলেন, সেগুলো সবই সংবিধান বিরোধী। তো সংবিধান বিরোধী কর্মকাণ্ড বিএনপি সরকার, যারা একটা মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগাতে চাচ্ছে, একটা বড় দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা যদি এটা বাস্তবায়ন করতে না চায়, এবং তাদের পক্ষে যদি 65% মানুষ থাকে, আমি ধরে নিলাম আওয়ামী লীগ একটাও নেই, তাহলে আপনাদের দাবি তো আসলে ধোপে টেকে না। তো আপনাদের যে দাবি ধোপে টেকে না, সেই দাবি মানে ধোপে একটু পরে টেকান। আপনি জনগণের কথা বলেন, বিদ্যুতের কথা বলেন, গ্যাসের কথা বলেন, মানে বিএনপি সরকারের অন্যান্য ব্যর্থতার বিষয়ে কথা বলেন, জনগণকে আপনার পক্ষে নেন, জনগণকে আপনার পক্ষে নিয়ে আপনি প্রমাণ করেন আপনার পক্ষে বেশিরভাগ জনগণ গেছে, তখন আপনি নতুন নতুন দাবি করেন, কিংবা তখন আপনি বলেন যে গণভোটের যে এজেন্ডাগুলো ছিল সেগুলো এখন বাস্তবায়ন করতে হবে, নতুবা আমি সরকার বিরোধী আন্দোলন করব, সরকার পতন হয়ে যাবে, তখন শোভা পাবে। কিন্তু এখন তো শোভা পাবে না, কারণ এখন তরতাজা কদিন আগে ইলেকশন হলো, এখন সবাই জানে যে জনগণের মতামত কি। অথচ আপনাদের কর্মকাণ্ড হওয়ার কথা ছিল বিদ্যুৎ নাই কেন, বিদ্যুৎ দিতে হবে, এই রাস্তায় বসলাম, আমরা রাস্তা থেকে উঠব না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাকে সমর্থন করত। সেই পথে না গিয়ে আপনি আছেন গণভোট বাস্তবায়নের দাবিতে, যে দাবি জীবনেও পূরণ হবে না। দর্শক, আপনার কি মনে হয়, পূরণ হবে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।